সুপ্রিয় শিক্ষার্থী, আগামী 7 তারিখ তোমাদের এসএসসি ইংরেজির দ্বিতীয় পত্র পরীক্ষা। তে তোমাদের সুবিধার জন্য আমি ইসমাইল হুসাইন আমার ক্লাসরুম চ্যানেলে কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব একটা বিষয়, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য বিশেষভাবে বলা হলো। তো ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, মানে এটা দিয়ে প্রশ্ন করা বোঝাবে। একটা বাক্যকে, স্বাভাবিক একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন মানে তাকে একটা কোশ্চেন করা বা প্রশ্ন করা বোঝাবে। তো আমি সরাসরি মূল অংশে চলে যাচ্ছি। আমি কিছু ট্যাগ কোশ্চেন এখানে ইনশাল্লাহ লিখে রাখছি, এখান থেকেই ইনশাল্লাহ আমি আশা করি আসবে। এখান থেকে না আসলেও এই ধরনের আসবে আমি আশা করি। প্রথম আমি লিখছি যে উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার যেহেতু আজকে প্রথম ক্লাস, আমি সরাসরি এসএসসি পরীক্ষার্থীদের জন্য পড়েছি জন্য আমি বিশেষভাবে বিশ্লেষণ করতে পারিনি। তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করব বিশ্লেষণ করার জন্য। কোনো বাক্যে হার্ডলি, সেলডম, স্কার্সলি এই কয়েকটা জিনিস যদি থাকে, লিটল এই কয়েকটা জিনিস যদি থাকে, তাহলে আমাদের বুঝতে হবে বাক্যে নট আছে। এই কয়েকটা জিনিস থাকলে বুঝতে হবে আমাদের বাক্যে নট আছে, তার মানে কি আর নট ইউজ করা যাবে না। তো আমরা ট্যাগ কোশ্চেনে একটা ব্যাপার জানি যে সাহায্যকারী ভার্ব প্রথমে বসাতে হবে। প্রথমে কি বসাতে হবে? সাহায্যকারী ভার্ব বসাতে হবে। যদি প্রদত্ত বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে, টেন্স ও পার্সন অনুযায়ী ডু, ডাজ, ডিড নিতে হবে। আমি কথাটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। যদি কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যদি না থাকে, তাহলে আমাকে অবশ্যই ডু, ডাজ এবং ডিড টেন্স অনুযায়ী তা কি করতে হবে, আমাকে নিতে হবে। তো আমরা একটুটা সুবিধার্থে, এটা অধিকাংশ ক্ষেত্রে না, সুবিধার্থে আমি বলে রাখি, ভার্বের শেষে অ্যাস কিংবা ইএস, ভার্বের শেষে অ্যাস কিংবা ইএস থাকলে ডাজ বসে। আমি আবার বলি, ভার্বের শেষে অ্যাস কিংবা ইএস থাকলে ডাজ বসে। আবার ভার্ব এর শেষে ডি কিংবা ইডি থাকলে ডিড বসে। আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। ভার্বের শেষে অ্যাস কিংবা ইএস থাকলে ডাজ বসে, ভার্বের শেষে ডি কিংবা ইডি থাকলে ডিড বসে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই দুটা জিনিস আমাকে জানতে হবে, ভার্বের শেষে অ্যাস বা ইএস, ডি বা ইডি, এই দুটো জিনিস জানতে হবে। কিন্তু এমন কিছু ভার্ব আছে যার শেষে ডাজ অ্যাসও থাকবে না বা ইএসও থাকবে না, ডিও থাকবে না কিংবা ইডিও থাকবে না। সেই ক্ষেত্রে আমার সাহায্যকারী ভার্ব ডু বসাইতে পারবো। আমি আশা করি বুঝাইতে পারছি। তো আমরা কিছু উদাহরণে চলে যাব। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমার এই বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই, কারণ আমরা সাহায্যকারী ভার্ব সচরাচর কি জানি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, শুড, এগুলো আমার কিছুই নাই। তাহলে আমার মেন ভার্ব খুঁজতে হবে। এই যে মেন ভার্ব আমার ফরগেট, তাহলে এই ফরগেটের সাথে ইএসও নাই কিংবা এসও নাই, ডিও নাই কিংবা ইডিও নাই, তাহলে আমার ডাজও হবে না, ডিডও হবে না, অবশ্যই আমার কি হবে? ডু। তাহলে আমি কি লিখতে পারি? ডু প্রথমে। তারপর আমি বলছি হার্ডলি মানে কি নট আছে, তাহলে কি এখানে আর নট ইউজ করা যাবে না। তোমরা জানো যে ট্যাগ কোশ্চেনে যদি বাক্যে প্রদত্ত বাক্যে নট থাকে তাহলে নট বসে না, আর যদি নট না থাকে তাহলে নট আমাকে কি করতে হয়? বসাতে হয়। যেহেতু হার্ডলি মানে নট আছে, আমি নট ইউজ করব না। আর প্রদত্ত সাবজেক্ট কি আছে? উই আছে, উই। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। আমি আগেই বলছি ট্যাগ কোশ্চেন মানে প্রশ্ন করা, এই যে শেষে আমার একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেছে। তো আশা করি প্রথমটা বুঝতে পারছো। আমরা এখন দ্বিতীয়টায় চলে আসব। দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ। বলছে
দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোস। বলছে ফ্রিডম ফাইটার্স এস আছে, মানে কি মুক্তিযোদ্ধারা, তার মানে কি একজন না, অবশ্যই অনেকগুলো মুক্তিযোদ্ধা আছে। তাহলে অনেক যদি মুক্তিযোদ্ধা থাকে তাহলে সাবজেক্ট হিসেবে আমি কি বসাইতে পারি? দে বসাইতে পারি। আমি অবশ্যই হয়তো বোঝাইতে পারছি যে দ্য ফ্রিডম ফাইটার্স মানে মুক্তিযোদ্ধারা অনেকগুলো হলে সাবজেক্ট হিসেবে আমার কি হয়? দে হয়। বাস, আমি আগে সাবজেক্টটা ক্লিয়ার করে বসিয়ে দিলাম। তারপর আমার সাহায্যকারী ভার্ব কি আছে? আর। আর আমি দিয়ে দিলাম। প্রদত্ত বাক্যে নট নাই, তাহলে একটা সংক্ষেপে আমার কি করতে হবে? নট বসাইতে হবে। আর নট দে শেষে আমার প্রশ্নবোধক চিহ্ন। আমি আশা করি বুঝাইতে পারছি। তাহলে দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোস, তাহলে এটা কি হলো? যে সাহায্যকারী ভার্ব আর আছে, আর নট নাইকের অতিরিক্ত নট, আর ফ্রিডম ফাইটার সাবজেক্ট চিনতে হবে, আমাকে সাবজেক্ট বের করতে হবে। দে দে বসায় দিছি। আরেকটা হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি। তো এখানে একটুটা আমাকে জটিলতা কাজ করবে। এটা আমাকে আগে অ্যাসার্টিভে তৈরি করতে হবে। হোয়াট এ পিটি এর অ্যাসার্টিভ ফর্মটা আমি একটু পাশেই লিখে দিচ্ছি। হবে ইট ইজ এ গ্রেট পিটি। কি লিখছি আমি? ইট ইজ এ গ্রেট পিটি। তার মানে কি হোয়াট এ পিটির অ্যাসার্টিভ ফর্মটা হচ্ছে ইট ইজ এ গ্রেট পিটি। তাহলে আমরা এখানে এর ট্যাগ কোশ্চেন করতে পারি। সাহায্যকারী ভার্ব ইজ আছে, ইজ, নট নাইকে একটা অতিরিক্ত কি করতে হবে? নট, আর সাবজেক্ট হিসেবে ইট আছে, ইট। বাস, কি হলো? হোয়াট এ পিটি এর ট্যাগ কোশ্চেন হচ্ছে ইজ নট ইট। যদিও এখানে কোথাও ইজ নাই, তাহলে আমাকে কি করতে হবে? যে অ্যাসার্টিভে করতে হবে ইট ইজ এ গ্রেট পিটি। এখান থেকে ইজটা সাহায্যকারী ভার্ব নিতে হবে, এটা অতিরিক্ত নট নিতে হবে, সাবজেক্ট হিসেবে কি আছে? ইট। তারপরে এভরিবডি রেসপেক্ট ফ্রিডম ফাইটার্স। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এভরিবডি রেসপেক্ট ফ্রিডম ফাইটার্স। এভরিবডি, এভরিওয়ান, সামবডি, নোবডি ইত্যাদি যদি থাকে তাহলে আমার সাবজেক্ট হিসেবে দেয়া হয়। আমি আবার একটু বলে রাখি, এবং এই নিয়ম থেকে একটা আসবে 100%। কোনো বাক্যে এভরিবডি, সামবডি, নোবডি, এভরিওয়ান, সামওয়ান, নান, ওয়ান ইত্যাদি যদি থাকে তাহলে সাবজেক্ট হিসেবে আমার কি বসবে? দে। অবশ্যই আমাকে সাবজেক্ট হিসেবে দে বসাইতে হবে। তারপরে একটা বিষয় যে এখন সাহায্যকারী ভার্ব ক্লিয়ার করতে হবে। এই যে রেসপেক্ট মানে সম্মান করা আমার ভার্ব, কিন্তু ভার্বের শেষে আমার কি আছে? এস। এস থাকলে অবশ্যই এস বাই এস থাকলে কি হওয়ার কথা? ডাজ হওয়ার কথা। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, দের সাথে কোনোদিন ডাজ ইউজ হয় না, মনে রাখতে হবে। দের সাথে কোনোদিনও ডাজ ইউজ হয় না। তা এর আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে ডু। আমাকে কি করতে হবে? ডু ইউজ করতে হবে। আমি আবার বলি, দের সাথে কোনোদিনও কি হয় না? ডাজ ইউজ হয় না। ডাজ দিলে কিন্তু ভুল হয়ে যাবে সবার। আমাদের ডু দিতে হবে। যদিও এটা এস আছে, ডাজ হওয়ার কথা, কিন্তু না, আমার এভরিবডি বহু বচন, দে সাবজেক্ট, সাবজেক্ট আমার দে, দের সাথে কোনোদিন ডাজ হয় না, দের সাথে কে হয়? ডু। তাহলে কি হলো? যে রেসপেক্ট এভরিবডির জন্য সাবজেক্ট হিসেবে দে নিলাম, এস আছে, ডাজ হওয়ার কথা, কিন্তু না, দের সাথে আমাকে কি দিতে হবে? ডু দিতে হবে। নট নাইকে এটা অতিরিক্ত কি করতে হবে? নট। তারপরে আরেকটা বলছে ইউ নিড টু সি এ ডক্টর। ইউ নিড টু সি এ ডক্টর। এই নিড সম্পর্কে একটা বিষয়, এই নিড কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হয় মাঝে মাঝে, আবার এই নিড মাঝে মাঝে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। একটা বিষয় মনে রাখতে হবে যে নিডের পরে যদি নট থাকে, নিডের পরে যদি নট থাকে সেক্ষেত্রে নিডটা এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হবে। আর যদি নিডের পরে নট না থাকে তাহলে সেক্ষেত্রে নিডটা আমার মূল ভার্ব হিসেবে ব্যবহার হবে। আমার এখানে নিডের পরে কোনো নট নাই, তাহলে বুঝতে হবে নিডটা আমার মেইন ভার্ব। যেহেতু মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে আমার একটা জিনিস খেয়াল করতে হবে, তাহলে নিড এটা আমার প্রেজেন্ট ফর্ম, সাহায্যকারী ভার্ব কি হবে? ডু। নট নাইকার অতিরিক্ত কি হবে? নট, ডু নট। আর সাবজেক্ট হিসেবে কি আছে? ইউ, ডু নট। আশা করি বুঝাইতে পারছি। তারপরে বলছে টেলিং লাইস ইজ এ গ্রেট থিং। এখানে একটা বিষয়, বস্তু, বস্তুর ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ইট বসে, বস্তুর ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ইট বসে। কিলে বলছি টেলিং লাইস মানে মিথ্যা বলা, মিথ্যা বলা বস্তু।
ইজ এ গ্রেট থিং। তাহলে আমার সাহায্যকারী ভার্ব কি আসছে? ইজ। নট নয়, অতিরিক্ত একটা কি বসাতে হবে? নট। ইজ নট। আর টেলিং লাইজ বস্তু, তাহলে সাবজেক্ট হিসেবে কি হবে? ইট। এই যে ইটটা আমি কি করতে পারি? এখানে বসাতে পারি, ইজ নট ইট। বস্তুর ক্ষেত্রে কি বলবে? ইট। মনে রাখতে হবে, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। লেট আস প্লে দিস গেম। একটা জিনিস 100% আমি বলে রাখি, কোনো বাক্যে যদি তোমরা দেখো যে লেটাস আছে, লেটাস আছে মানে তোমাকে বুঝতে হবে অবশ্যই শ্যাল উই বসাইতে হবে। অবশ্যই কোনো দিকে তাকাইবা না, সরাসরি শ্যাল উই বসাই দিবা। কোনো বাক্যে যদি লেটাস থাকে, লেটাস থাকলে ট্যাগ কোশ্চেন করার সময় সরাসরি শ্যাল উই বসাইতে হবে। এটা খুব কমন একটা বিষয় এবং আসে অধিকাংশ, অনেক ইয়ারে এই কোশ্চেনটা আসে। 1 lie begets 100 lies। বলছে 1 lie begets 100 lies। 1 lie একটা মিথ্যা, একটা মিথ্যা, তার মানে কি? বস্তু। সাবজেক্ট হিসেবে কি হবে? ইট। এই অ্যাস আছে, তার মানে কি? ডাজ। নট না, এটা অতিরিক্ত কি করতে হবে? নট। আর 1 lie বস্তু, সাবজেক্ট হিসেবে কি হবে? ইট বসাতে হবে। তারপরে বলছে ডু নট ডিস্টার্ব মি। ডু নট ডিস্টার্ব মি। আচ্ছা, আমরা সচরাচর জানি যে মূল ভার্ব দিয়ে শুরু কোনো বাক্য ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডু নট টেল এ লাই, তারপর হচ্ছে কি ওপেন দ্য ডোর, কিল দ্য ম্যান। ডু নট ডিস্টার্ব মি অবশ্যই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় সরাসরি উইলিউ বলবে, সরাসরি, কোনো কথা নাই, সরাসরি উইলিউ বসাতে হবে। যে ডু নট ডিস্টার্ব মি কি হবে? উইলিউ, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স। পেট্রিয়জম ইজ এ গ্রেট ভার্চু। পেট্রিয়জম ইজ এ গ্রেট, পেট্রিয়জম মানে হচ্ছে দেশপ্রেম, তার মানে কি? বস্তু। সাবজেক্ট হিসেবে কি বসবে? ইট বসবে। এটা কি আছে? ইজ। তার সাহায্যকারী ভার্ব ইজ। নট নাইকার অতিরিক্ত কি হবে? নট। ইজ নট। আর সাবজেক্ট হিসেবে কি বসবে? ইট। ইজ নট ইট। 11 নম্বর হচ্ছে নোবডি বিলিভস এ চিট। প্রশ্ন হচ্ছে নোবডি বিলিভস এ চিট। আমি কিছুক্ষণ আগে বললাম যে নোবডি, এনিবডি, সামবডি ইত্যাদি থাকলে সাবজেক্ট হিসেবে দিয়ে বসে। বাস, আমাকে খেয়াল রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে আমাকে আগে সাবজেক্ট বসাইতে হবে। নোবডি, সামবডি, এনিবডি, ওয়ান এগুলো থাকলে সাবজেক্ট হিসেবে কি বসে? দে বসে। এস আছে, তাহলে এস থাকলে তো ডাজ হওয়ার কথা, কিন্তু দের সাথে তো ডাজ মানায় না বা যাবে না, সেই জন্য আমাকে কি করতে হবে? ডু। কিন্তু এনকার নট নাই, বাক্যের মধ্যে কি নট আছে? নট আছে অবশ্যই। এই যে নোবডি, নোবডি, এই যে নো মানে হচ্ছে নট আছে, তার মানে কি আমাকে আর নট ইউজ করা যাবে না। কি হলো? যে নোবডি বিলিভস এ চিট, অ্যান্সার হবে ডু দে। কি জন্য ডু দে? নোবডি থাকলে সাবজেক্ট হিসেবে দে, কিন্তু এস থাকলে ডাজ হওয়ার কথা, কিন্তু হবে না। কি হবে? ডু। আর নো মানে কি নট আছে, সেই জন্য নট ইউজ করা যাবে না। খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম। আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম, নোবডি ইজ অ্যাবভ মিস্টেকস। নোবডি ইজ অ্যাবভ মিস্টেকস। আবার নোবডি থাকলে সাবজেক্ট হিসেবে কি হয়? দে হয়। সাহায্যকারী ভার্ব কি আছে? ইজ। ইজ হওয়ার কথা এখানে, কিন্তু না, দের সাথে ইজ হবে না। দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, কিন্তু ইজ হচ্ছে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব। এই ইজেরই আরেকটা ভার্ব আছে, বংশগত ভার্ব বলি বা একসাথে ভার্ব বলি, সেটা হচ্ছে আর। এই আরটা আমাকে কি করতে হবে? এখানে ইউজ করতে হবে। তাহলে কি হলো? যে আমার নোবডি আছে জন্য সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করলাম? দে। দের সাথে ইজ যাবে না, তাহলে দের সাথে যাবে কি? আর। এই যে আর। নট নাই অতিরিক্ত, এটা কি করতে হবে? নট। আর নট দে। ও সরি, নো আছে এখানে, একটা আমি জিনিসটা খেয়াল করতে পারিনি। এই যে নোবডি, নোবডি মানে নট আছে, তাহলে আমার এখানে নট ইউজ হবে না। তাহলে কি হলো? নোবডি ইজ অ্যাবভ মিস্টেকস। এর ট্যাগ কোশ্চেনটা হচ্ছে নোবডি থাকলে সাবজেক্ট হিসেবে দে, আর দের সাথে ইজ যাবে না, সাহায্যকারী ভার্ব কি? আর। আর নো মানে কি? নট আছে, আমার নট আর ইউজ হবে না। আরেকটা হচ্ছে ইউ নিড নট হেসিটেট এনিমোর। কিছুক্ষণ আগে বলছিলাম যে এই নিডটা দুইভাবে ব্যবহার হয়, কোনো কোনো ক্ষেত্রে মেইন ভার্ব, কোনো কোনো ক্ষেত্রে অক্সিলারি ভার্ব। নিডের পরে যদি নট থাকে সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব, আর নিডের পরে যদি নট না থাকে সেটা হচ্ছে মেইন ভার্ব। এই যে নিডের পরে আমার কি আছে? নট আছে, তার মানে কি? অক্সিলারি ভার্ব।
এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে কি আমার অক্সিলারি ভার্ব প্রথমে সামনে যা আছে তাই, নিড আছে নিড, বাক্যে নট আছে তাহলে কি আর নট বসানো যাবে না, আর সাবজেক্ট হিসেবে ইউ আছে ইউ। আশা করি সবাইকে বোঝাইতে পারছি। তো এমনও কিছু, যেমন আবার কিছু মানে করতে হবে, যেমন লেট দেম প্লে ফুটবল, লেট দেম প্লে ফুটবল। একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে বাক্যে প্রথমে লেট আছে অর্থাৎ এটি ইম্পারেটিভ সেন্টেন্স। লেট দেম মানে কি, লেট আছে মানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স মানে কিছুক্ষণ আগে বললাম কি হবে, উইল ইউ, শেষ।